যাই, আজকে তো শিবরাত্রি, দেখি সব ঠিকঠাক নিয়েছি তো। শিবের মাথায় জলটা দিয়ে রিল্যাক্স করো তাড়াতাড়ি সকাল সকাল। মা বাড়িতে আছেন? মা দুটি ভিক্ষা দেবেন মা। যাই বাবা, অনেক দেরি হয়ে গেছে, দুটো এবার তাড়াতাড়ি করে দিয়ে চলে আসি। ভালোই ভালো বাবা, ভোলানাথের মাথায় জলটা ঢেলে চলে আসি বাবা। বাড়িতে আছেন মা? কে? ও বাবাজি, ও প্রণাম বাবাজি। দুটি ভিক্ষা দেবেন মা? হ্যাঁ, এক্ষুনি আমি আসছি, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বৌমা, 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 আরে বাবা, কি হলো কি? একটু জল দাও না মা, খুব জল পিপাসা পেয়েছে। দেন তো পেছন ডেকে, কোনো শুভ কাজে যাবো তখনই আপনি ঠিক পেছনে ডাকবেন। আর জল আপনাকে দিতে হবে কেন? নিজে জল নিয়ে খেতে পারছেন না, হয়তো সামনে জল রাখা আছে, নিজে নিয়ে খান না। শান্তি নেই একটুকু আমার বাবা। বৌমা, খুব খিদে লেগেছে মা, একটু কিছু খেতে দাও না মা। আরে বাবা, শুধু খাই খাই আর খাই, সারাদিনই তো আপনি খেয়ে যাচ্ছেন মা। দেখছেন যে আমি পুজো দিতে যাচ্ছি, এই পুজো দেওয়ার আগে আপনার এই ফলটাও সেবা করা হয়ে গেল। আমার ভোলেনাথ এবার কি সেবা করবে মা? আপনি তো আগে সব সেবা করে বসে রইলেন। সত্যি বাবা, খিদেটা কিন্তু সহ্য করা যায় না। আপনার জন্য না আমার সব দেরি হয়ে গেল। ওইদিকে বাবাজি দাঁড়িয়ে আছে, এবার যাই, ওনাকে একটু সুন্দর করে সাজিয়ে আমি একটু মনের মতন ভিক্ষাটা দিয়ে আসি, সুন্দর করে একটু আশীর্বাদও চেয়ে নেবো। সত্যি তা আপনি থাকলে সেটাও মনে হবে না। এই বাবাজি। মা, উনি আপনার কে হয়? বলেন না, উনি আমার শাশুড়ি মা। যা জ্বালাতন করছে না সারাদিন। অখণ্ড সদা সৌভাগ্যবতী হও মা। আর সৌভাগ্যবতী বাবা, সৌভাগ্য আর কোথায়? কিছু উপায় করে দিন না বাবা, যেন একটু সৌভাগ্যবতী হতে পারি। যে ঘরে বৌমা শ্বশুর শাশুড়িকে সঠিকভাবে সম্মান না দেয়, সে বাড়িতে কোনোদিনও লক্ষ্মী ফিরে আসে না। মা চেনেন না জানেন না, তো আপনি আমার সাথে কত মিষ্টিভাবে কথা বললেন, এদিকে আপনি বাড়িতে আপনার শাশুড়ির সাথে কিভাবে কথা বলছিলেন আপনি? বাবা, ওনার সাথে আবার ভালো করে কথা বলতে হবে নাকি? তুমি খারাপ ব্যবহার করো সেটা কোনো অসুবিধা নয়, কারণ আমি তোমার কাছে ভিক্ষা নেবো, আমি চলে যাব। কিন্তু বাড়িতে তুমি যাদের সাথে থাকো সবসময়, তোমার শ্বশুর শাশুড়ি, তাদের সাথে সবসময় তোমাকে ভালোভাবে ব্যবহার করতে হবে, এটাই উচিত। মা, তোমার শাশুড়ি যে তোমার কাছে জল চাইলো, তুমি জল দিলে না, কিন্তু এদিকে তুমি দেখছি খুব ঘটা করে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছ। এটাতে কি ভগবান তুষ্ট হবে মা? আমার শাশুড়ি ক্ষুধার্ত হয়ে বসে আছে, তুমি সামান্য ক্ষুদ্রকে ভালোবাসতে পারছো না, এদিকে বৃহৎকে কি করে ভালোবাসবে? তুমি এই যে ঘটা করে না খেয়ে দিয়ে উপোস করে এত কিছু ফল মূল দুধ জল সমস্ত কিছু নিজে শিব ঠাকুরের কাছে পুজো করতে যাচ্ছ, যে তোমার কোনো কিছু সন্তুষ্ট হবে না শিব ঠাকুর। তোমার ঘরে তোমার শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে ঠিকমতো সেবা করো, শুশ্রূষা করো, তাদেরকে সবসময় দেখাশোনা করো ভালো মতো, শিব ঠাকুর এটাতেই সন্তুষ্ট হবে। বাবা, আমি সব বুঝে গেছি বাবা, আমাকে বোঝানোর জন্য সত্যি আপনাকে ধন্যবাদ। আমি এবার থেকে আমার শ্বশুর শাশুড়ি সবার সাথে খুব ভালো ব্যবহার করে চলবো বাবা। বেঁচে থাকো মা, হর হর মহাদেব। ক্ষমা করে দিন মা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আজকে ওই বাবাজি আমাকে আমার চোখ খুলে দিয়েছে মা। উনি আমার আগে ভগবানকে না, আগে বাড়িতে যে লোক থাকে, বাড়িতে যারা থাকে সেই গুরুজনদের আগে সম্মান করতে হয়। জীব সেবাই হচ্ছে আসল সেবা মা। আমি বুঝতে পেরেছি মা আমার ভুলটা, পারলে আমাকে ক্ষমা করে দেবেন মা। কখনো আপনার সাথে কোনো দিনও খারাপ ব্যবহার করবো না মা। আপনি একটু বসুন, হ্যাঁ, আমি আপনার জন্য সুন্দর করে থালা গুছিয়ে একটু খাবার নিয়ে দিই, কেমন? মা, তুমি আগে ঠাকুরকে দিয়ে এসো, তারপর আমাকে দেবে। না না মা, আগে আপনাকে দিই, আপনাকে দিলেই আমার ঠাকুর সেবা হয়ে যাবে মা। জানা ছিল না মা, আসলে আমি সত্যি এইসব ব্যাপার সম্বন্ধে অত আগে ভাবিনি। আগে আপনাকে সেবা করলেই আমার সমস্ত কিছু পূর্ণ অর্জন হবে। আপনাকে অভুক্ত রেখে আমি যদি মন্দিরে গিয়ে বাবাকে প্রসাদ নিবেদন করি, সেই প্রসাদ বাবাও নেবেন না মা। তাই আগে আপনাকে তুষ্ট করলেই আমার সব কিছু পাওয়া হয়ে যাবে, তবে আমি শিবরাত্রির মহা পুণ্য অর্জন করতে পারবো মা।